আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মোবাইলটি হলো টেকনো পপ 7 প্রো। একদম নতুন একটা মোবাইল। এই মোবাইলটা প্রবলেমটা হলো চার্জ হয় না। চার্জ না হওয়ার কারণে আমরা মোবাইলটা খুলে নিতেছি। তো এখন আমরা মোবাইলটা খুব সূক্ষ্মভাবে বা সুন্দরভাবে ব্যাক কভারটা খুলে নিব। প্রথমে খুব হার্ড একটা ব্যাক কভার, এগুলা সূক্ষ্ম মাইন্ডে হাতের উপর ভর রাখে খুলতে হয়। তো আমরা এখন এই স্ক্রুপগুলো খুলবো। খোলার পর লজিক বোর্ডটা চেক করব, চার্জিং বেসটা কি নষ্ট হয়ে গেছে নাকি না অন্য কোনো প্রবলেম। যদি চার্জিং বেসটা ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটা পরিবর্তন করব। এই যে লজিক বোর্ডের নেটওয়ার্ক যে সকেটটা আছে এটা প্রথমে খুলছি আমরা। এখন লজিক বোর্ডের রাবারের লাইনটা খুলে নিলাম। তো এই যে দেখুন লজিক বোর্ডটা, চার্জিং লজিক বোর্ডটা খুলে নিলাম। তো আমি খুলি যা দেখলাম যে এখানে চার্জিং বেসটা নষ্ট হয়ে গেছে। তো চার্জিং বেসটা আমরা এখন হট গানের মাধ্যমে খুলে নিব। তো তার পাশে যে একটা মাউথ স্পিয়ার আছে, মাউথ স্পিয়ারের উপর একটা ব্যাক কভার দিয়ে দিতেছি, আপনারা তো দেখছেন। না হয় ওখানে হিট বেশি যদি লাগে মাউথ স্পিয়ারগুলো অনেক টাইমে প্রবলেম দেখা দেয়। তো হালকা হিট দিয়ে বেসটা খুলে নিলাম আমরা। একটু ঠান্ডা হোক, এরপরে কোকসাল তার দিয়ে লিডগুলো পরিষ্কার করতে হবে প্রথমে। তো আমরা এখন লিডগুলো পরিষ্কার করব একটা কোকসাল তার দিয়ে। যে দেখুন এই তারগুলা দিয়ে খুব সুন্দরভাবে লিডগুলো পরিষ্কার করা যায়। তো আপনারাও যারা মোবাইলের কাজ করেন তারা ধৈর্য সহকারে ঠান্ডা মাথা কাজগুলো করবেন, তাহলে এক্ষেত্রে কাজগুলো ভালোভাবে করতে পারবেন। তো আমরা এখন ওয়াশ করতেছি লজিক বোর্ডটা। তো এখন নতুন একটা চার্জিং বেস বসাবো। এই চার্জিং বেসটা আগেরটা চাইতে একটু ভালো আছে। তো আমরা একটু ফ্রেশ দিয়ে তারপরে যা সোল্ডারিং করবো আপনারা দেখুন। তো ভাই একটু ফ্রেশ বেশি করে দিয়ে সোল্ডারিং করলে গাউনগুলা ভালোভাবে জোড়া লাগানো যায়। তো আপনারা একটু লিড বাড়াই দিবেন। অনেক ক্ষেত্রে লিড বাড়াই না দিলে চার্জিং বেস অটোমেটিক চার্জার লাগাবার সাথে সাথে খুলে চলে আসতে পারে। একটু বেশি করে লিড দিয়ে সোল্ডারিং করবেন আপনারা যারা কাজ করেন। তো বন্ধুরা, আমার কাজগুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আমার এই পেজটা নতুন পেজ, আপনাদের সাপোর্ট পাইলে আমি সহজে উঠতে পারবো। তো আমি প্রতিনিয়ত আমার পেজে মোবাইল সার্ভিসিংয়ের সমস্ত কাজগুলো দিয়ে থাকি। তো আমরা তো ওয়াশ করলাম, দেখলেন মাদার লজিক বোর্ডটা এখন ফিটিং করব। ফিটিংয়ের পর এই যে দেখুন নেটওয়ার্ক সকেটটা বসাতে হবে। তারপরে যে রাবনের বেসটা সুন্দরভাবে বসাইছি, এই সকেটটাও ভালোভাবে বসাতে হবে, না হলে নেটওয়ার্ক পাবে না। তা আমরা এখন একটা চার্জার লাগাই দেখতেছি ঠিকভাবে হয় কিনা। আলহামদুলিল্লাহ, যে দেখুন চার্জিং বেসটা লাগাবার পরে চার্জ ঠিকভাবে হইতেছে। তো আপনারাও চাইলে এইভাবে বেসগুলো লাগাই নিতে পারেন আর ভিডিওটা শেয়ার করবেন।